তার হাতে বিবাহ রেখাটা সুন্দর রয়েছে, কিন্তু তার বিবাহ হচ্ছে না। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, যেগুলোকে আমরা প্রেম রেখা বলেও জানি। প্রেম নির্দেশ করে, তার জন্য তাকে রেখাটাকে দেখতে হবে। আচ্ছা। রেখা যদি সুন্দর না থাকে, শত চেষ্টা করলেও তার জীবনে সফলতা আসবে না। মধ্যমা শনির আঙুল, তর্জনী বৃহস্পতি, অনামিকা, যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার ব্রেকআপ হবে কিনা। এই ডিভোর্স হতে পারে কিনা বিয়ের পরে, এইটা কি বিয়ের আগে জানা সম্ভব? হাত দেখে হ্যাঁ, অবশ্যই জানা সম্ভব। পলিটিশিয়ানের হাত কেরম? নমস্কার সবাইকে, স্বাগত লোকান্তর রেডিওর নতুন এপিসোডে। আজ আমাদের সাথে শ্রী সঞ্জয় শাস্ত্রী। দাদা কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে বাবার আশীর্বাদে। আমি যেখানে অ্যাস্ট্রোলজি শিখেছি সেখানে কিন্তু উনি সিনিয়র ছিলেন। আজ তার থেকে জানবো পামিস্ট্রি নিয়ে কিছু অজানা তথ্য। আচ্ছা দাদা, মেন কথায় ঢোকার আগে একটু আমরা পামিস্ট্রি নিয়ে জেনে নিই। আমরা শুনেছি যে অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি দুটোরই প্রেডিকশন করা হয়, কিন্তু সাধারণত লোকেরা অ্যাস্ট্রোলজি ব্যবহার করে থাকে। তাহলে পামিস্ট্রি আর অ্যাস্ট্রোলজির মধ্যে তফাৎটা কোন জায়গায় আছে প্রেডিকশন করা নিয়ে? তফাৎ বলে কিছু নেই, কিন্তু দুটোকে আমাদের প্রয়োজন। পামিস্ট্রির ক্ষেত্রে যেমন আমরা হাত দেখে বিচার করতে পারছি, বর্তমান সময়, অতীত, ভবিষ্যৎ, আমরা সমস্ত কিছু বিচার করতে পারছি। সেইরূপ জ্যোতিষ করতে গেলে আমাদের প্রথমত জন্ম তারিখ, জন্ম সময়, বিভিন্ন প্রকার জিনিস প্রয়োজন পড়ে, যেগুলো সাধারণভাবে অনেক ব্যক্তি দিতে পারেন না। যার কারণে জ্যোতিষ বিচার করা খুব কষ্টসাধ্য হয়। কিন্তু পামিস্ট্রিতে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবং পামিস্ট্রি বিচার করে আমরা সমস্ত তথ্যই সেই জাতকের বা জাতিকার বের করতে সক্ষম, কারণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুই হস্তরেখার ভিতরে রয়েছে। আচ্ছা, আমরা সাধারণত যখন হাত দেখাতে যাই কাউকে, তখন দেখি তারা পুরুষদের ডান হাত এবং মহিলাদের বাঁ হাত দেখে। এটার পিছনে কি কোনো কারণ আছে? না না, এটা একদমই ভুল। হাত দেখতে গেলে আমাদের দুটো হাতই প্রয়োজন। কোনো একটি হাতে যখন আমরা একটি রেখা খুঁজছি, হয়তো কোনো প্রয়োজনীয় রেখা দেখা সম্ভব হচ্ছে না, তখন আমরা অপর হাতটিকে দেখতে হবে। অপর হাতে হয়তো সেই রেখাটিকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে দুটো হাতই আমাদের প্রয়োজন, দুটো হাত দেখাই আমাদের প্রয়োজন। আর মনে রাখতে হবে, হাত দেখার প্রধান নিয়ম, যে হাত দিয়ে আমরা কর্ম করি সেই হাতটিকে আমাদের প্রাধান্য দিতে হবে। আচ্ছা, যদি কেউ লেফটি হয়, মানে সে ডান বাঁ হাত বেশি ইউজ করে, তাহলে কি তার বাঁ হাত দেখা উচিত? অবশ্যই তার বাঁ হাত দেখতে হবে, কারণ হচ্ছে যে হাতে কর্ম সেই হাতটাকে প্রাধান্য দিতে হবে, সেই হাতটাকে বিচার্য বিষয় আসবে। আচ্ছা, তাহলে মহিলাদের বাঁ হাত দেখার কোনো কি বিশেষ কারণ আছে? না না, কোনো কারণ নেই। মহিলাদের বাঁ হাত দেখার কোনো কারণ নেই। সেই মহিলা যদি ডান হাতি হয় বা ডান হাতে সমস্ত কাজ করে থাকেন, তাহলে তার ডান হাত দেখলেও বিচার করা যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডান হাতে আমরা কোনো একটি রেখাকে, নির্দিষ্ট একটা রেখাকে খুঁজে পাচ্ছি না বা বুঝতে পারছি না, তখন আমরা তার বাঁ হাতটিকে দেখতে হবে। এবার অনেকজন মনে করে পামিস্ট্রি থেকে অ্যাস্ট্রোলজিটা বেশি কারেক্ট বা প্রেডিকশন ভালো দিতে পারে, কারণ অনেক সময় আমরা দেখি যে হাতের রেখা সময়ের কালে উঠে যায় বা নতুন রেখা চলে আসে। তাহলে কি প্রেডিকশন গুলো ভুল ঠিক হওয়ার চান্স হয় কিছু? ভুল ঠিক হওয়ার চান্স থাকে না। নিখুঁতভাবে যদি বিচার করা সম্ভব হয়, তাহলে ভুল ঠিক হওয়ার কোনো জায়গা নেই। পামিস্ট্রিতে যেমন আমরা একটা রেখা দেখে তার ভবিষ্যৎ বা অতীত সম্বন্ধে বলতে সক্ষম হই, তেমনি আবার জ্যোতিষশাস্ত্রে গ্রহের দশা, মহাদশা, অন্তর্দশা বিভিন্ন প্রকার বিচার করে তার একটা নিখুঁত সময় বের করা সম্ভব হয়। কিন্তু এই দশা মহাদশা হাত দেখে বা হস্তরেখায় বিচার করা সম্ভব হয় না। কিন্তু রেখার মান দেখে সময় সঠিকভাবে যদি বিচার করা হয়, তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি
তার সময়টা কেমন ছিল বা সামনের দিন কেমন থাকবে। আচ্ছা, মানে হয়তো মহাদশার নামটা বা দশার নামটা বলা যাবে না, কিন্তু সেই এক্সাক্ট সময়টা বলা যাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, যখন আমরা কেউ দেখি যে প্রেডিকশন করছে ইউটিউব দেখে বা কোথাও দেখেছে নিজের হাতে প্রেডিকশন করছে, তো এখান থেকে কি এরকম ধরা যেতে পারে যে আমি একটা রেখা ধরে প্রেডিকশন করলাম, কিন্তু সবকটা রেখা আমি দেখিনি, একটা রেখা থেকে প্রেডিকশন করেছি আমি, তাতে কি ভুল ঠিক হওয়ার চান্স আছে? হ্যাঁ, অবশ্যই ভুল ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা রেখে কখনো বিচার করা সম্ভব হয় না। কারো হাতে দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের কাছে অনেক জাতক এসে জিজ্ঞাসা করে যে আমার বিবাহ রেখা সুন্দর রয়েছে। সে হয়তো ইউটিউব হোক বা কোনো ভাবে তার জ্ঞান রয়েছে হস্তরেখা সম্বন্ধে, সে দেখলো তার হাতে বিবাহ রেখাটা সুন্দর রয়েছে, কিন্তু তার বিবাহ হচ্ছে না। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো সাধারণভাবে সাধারণ মানুষ বুঝতে পারে না। তারা ভাবে যে শুধু বিবাহ রেখা সুন্দর থাকলেই বোধহয় বিবাহ হবে, কিন্তু তা নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রক্ষেত্র, চন্দ্রক্ষেত্র, বৃহস্পতি, অনেক ক্ষেত্র বিচার করতে হবে। সেই ক্ষেত্রগুলো যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু বিবাহ হওয়া সম্ভব নয়। এবং বিবাহ রেখা সুন্দর থাকলেই শুধু হবে না, সেটা বক্র আছে কিনা বা কোনো দিকে গতি নিয়েছে কিনা, তার মাঝে কাটা চিহ্ন আছে কিনা, অনেক কিছু দেখতে হবে। আচ্ছা, তো আমি যদি বাড়ি বসে চেষ্টা করি যে আমার নিজের বিবাহ রেখা বা আমার বিয়ে কবে হবে এটা দেখার জন্য, তাহলে আমি কি করতে পারি? প্রথমত দেখতে হবে বিবাহ রেখা সুন্দর সুগঠিত আছে কিনা। বিবাহ রেখা কোনটা একটু দেখিয়ে দেবে অডিয়েন্সদের? বিবাহ রেখাটা আমাদের কনিষ্ঠা আঙ্গুলের বুধের ক্ষেত্রের ঠিক নিচে একটা রেখা বুধের ক্ষেত্রের দিকে গমন করেছে, এটাকেই বিবাহ রেখা বলে। বিবাহ রেখা, এই রেখাটিকে বলা হয় বিবাহ রেখা, যেটা কনিষ্ঠা আঙ্গুলের নিচে ঠিক বুধের ক্ষেত্রের পাশ থেকে উঠে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে আসে। এই রেখা যদি সুন্দর এবং সুগঠিত হয় তাহলে সেই জাতকের বিবাহ খুব সুন্দরভাবে হওয়া সম্ভব। কিন্তু এছাড়াও অন্য ক্ষেত্রগুলো দেখতে হবে। কিছু কিছু জায়গায় বৃহস্পতি ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, এগুলোকে আমাদের দেখতে হবে। এবং বিবাহ রেখাকে কোনোভাবে কোনো রেখা দ্বারা কেটেছে কিনা সেটাকেও আমাদের দেখতে হবে, তাহলেই সুন্দরভাবে বিচার করা সম্ভব যে তার বিবাহ হবে কি হবে না। আচ্ছা, আমরা তো দেখি আজকাল রিলেশনশিপ, লিভ ইন রিলেশনশিপ খুব বেড়ে গেছে। প্রায় সবাই এখন বিয়ে না করে লিভ ইন রিলেশনশিপে থাকতে চায়। তো লিভ ইন রিলেশনশিপ কাজ করবে কি করবে না, এটা কি করে বুঝতে পারি আমরা? বিবাহ রেখার সঙ্গে বিবাহ রেখার পাশে ছোট ছোট রেখা আরো কিছু দেখা যায়, যেগুলোকে আমরা প্রেম রেখা বলেও জানি। বিবাহ রেখা সূক্ষ্ম সোজা অবস্থায় থাকে, এগুলো ছোট ছোট থাকে, যেগুলো প্রেম নির্দেশ করে। এবং সেই প্রেম তার জীবনে আসতে পারে, কিন্তু সেই প্রেম টিকবে কিনা সেখানেও কিন্তু শুক্রের একটা জায়গা রয়েছে। শুক্রের ক্ষেত্রে যদি ছোট ছোট কাটা কাটা চিহ্ন থাকে, সেগুলো সেই সম্পর্ক নষ্ট করে দেবে। আচ্ছা, তো মানে বিবাহ রেখার সাথে শুক্র ক্ষেত্রটাও একবার দেখতে হবে। দেখতে হবে। আচ্ছা, শুক্র ক্ষেত্রটা শুক্র দিয়ে তো আমি শুনেছি শুক্র দিয়ে টাকা পয়সা ইত্যাদি ফাইন্যান্সেস, তার লাইফটা কত লাক্সারিয়াস হবে সেটাও জানতে পারা যায়। অবশ্যই। তো এটা কি করে দেখতে পারি আমরা বাড়িতে? শুক্র ক্ষেত্র শুধু দেখলে হবে না, শুক্র ক্ষেত্র সুন্দর থাকার পরে তার জীবন কেমন চলবে তার জন্য তাকে রবি রেখাটাকে দেখতে হবে। আচ্ছা রবি রেখা যদি সুন্দর না থাকে, শত চেষ্টা করলেও তার জীবনে সফলতা আসবে না বা আসতে চায় না। আচ্ছা, মানে রবি রেখার সাথে শুক্র ক্ষেত্র দুটো একসাথে যখন আমরা দেখবো তখন আমরা লাক্সারিয়াস লাইফ বা সাকসেসটা খুঁজে পাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকজন তো বলে শনির সাড়ে সাথী চলছে, কিংবা শনির মহাদশা, বা শনি তার গ্রহে খারাপ। তো আমরা কি করে বুঝবো হাত দেখে যে আমাদের শনিটা ভালো কি খারাপ? প্রথমত শনি ক্ষেত্রটাকে দেখতে হবে। আর শনির ক্ষেত্রটা একটু যদি বলে দাও। শনির ক্ষেত্রটা হচ্ছে মধ্যমা আঙুলের ঠিক নিচে, এই জায়গাটাকে শনির ক্ষেত্র বলে। আচ্ছা এবং শনির আঙুল হচ্ছে মধ্যমা আঙুলটা, এই আঙুলটাকেও আমাদের বিচার করতে হবে। এই আঙুলও সুগঠিত সুন্দর হতে হবে এবং ক্ষেত্রটাও সুন্দর হতে হবে, তাহলে আমরা শনি সম্বন্ধে ভালো বুঝতে পারবো
এবং জানতে পারবো। আচ্ছা, তো মধ্যমা আঙ্গুলটা যদি শনির হয় তাহলে বাকি আঙ্গুলগুলো কোন দেব, মানে কোন গ্রহদের? মধ্যমা শনির আঙুল, তর্জনী বৃহস্পতি, অনামিকা রবি এবং কনিষ্ঠা হচ্ছে বুধের আঙুল। আচ্ছা, আর শুক্রক্ষেত্রটা একবার দেখিয়ে দাও। শুক্রক্ষেত্রটা হচ্ছে বৃদ্ধা আঙুলের ঠিক নিচের ক্ষেত্রটাকে শুক্রক্ষেত্র বলে। আমরা অনেক সময় দেখতে পাই যে কারোর লাভ লাইফ খুব ভালো চলছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে হঠাৎ একটা খুব খারাপ ব্রেকআপ হয়, খুব একটা আনএক্সপেক্টেড ব্রেকআপ হয়। এইটা কি আমরা হাত দেখে জানতে পারি যে ব্রেকআপটা কেন হচ্ছে বা ব্রেকআপ আদৌ হতে পারে কিনা? অবশ্যই জানা যাবে। প্রথমত তাকে দেখতে হবে সেই শুক্রের ক্ষেত্রটাকে আবার দেখতে হবে। শুক্রের ক্ষেত্রে যদি সূক্ষ্ম সূক্ষ্ম জাল চিহ্ন থাকে বা এরো রেখা থাকে তাহলে কিন্তু এটা অসম্ভব। তার জন্য তার হাতটাকে ভালোভাবে সূক্ষ্মভাবে বিচার না করলে বলা সম্ভব হয় না। মানে এই রেখাগুলো খুব সূক্ষ্ম অবস্থায় থাকে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে তার ব্রেকআপ হবে কিনা। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় যে কারোর জীবনে প্রেম তাড়াতাড়ি আসে, কারোর জীবনে প্রেম আসতে অনেক সময় নেয়। এটা কোন কারণে হয়, এটা কি আমরা জানতে পারি কোনোভাবে? মানে ধরুন আমার একটা কারোর সাথে রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হলো, পরবর্তী রিলেশনশিপ কবে হতে পারে, বা যার যে কোনো রিলেশনশিপে যায়নি তার রিলেশনশিপ হয়নি, এটারও কোনো কারণ থাকতে পারে? অবশ্যই আছে। এর পেছনে সেই সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রেখা রয়েছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে প্রেমটা খুব দ্রুত আসবে নাকি অনেক দেরি করে আসবে। কতগুলো প্রেম আছে তার জীবনে সেটাও দেখা সম্ভব। এটা কি করে বোঝা যায়? সেটাও আমরা একটা বুধের ক্ষেত্র থেকে এবং শুক্রের ক্ষেত্র থেকে দেখলে বুঝতে পারি। আচ্ছা, মানে বুধের ক্ষেত্র আর শুক্রের ক্ষেত্র স্ট্রং থাকলে বোঝা যাবে যে প্রেমটা তাড়াতাড়ি আসবে জীবনে। এবং সেই সঙ্গে কিছু কিছু রেখা থাকবে, সেই রেখা দেখলে আমরা বুঝতে পারি যে জীবনে প্রেম কতগুলি আসতে পারে বা কতগুলি আছে। আচ্ছা, কতগুলো প্রেম হতে পারে এটা কি করে জানবো আমরা? ওখানে বিবাহ রেখার সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো প্রেম নির্দেশ করে। আমরা ওই রেখাগুলো দেখে বুঝতে পারবো যে তার জীবনে কতগুলো প্রেম হতে পারে এবং সেই প্রেম বিবাহের আগে কিংবা বিবাহের পরে এটাও বোঝা সম্ভব। আচ্ছা, মানে তুমি অ্যাফেয়ারের কথা বলছো? অবশ্যই। আচ্ছা। আচ্ছা, অনেকজনে তো শুনি আজকাল ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্স হতে পারে কিনা বিয়ের পরে, এইটা কি বিয়ের আগে জানা সম্ভব হাত দেখে? হ্যাঁ, অবশ্যই জানা সম্ভব। এবং সেক্ষেত্রে একজন জাতক বা জাতিকার হাত না দেখে যদি উভয়ের হাত দেখা যায় তাহলে বেশিভাবে পরিষ্কার হবে যে তার বিবাহের পরে ডিভোর্স হবে কি হবে না। একজনের হাত দেখে দেখা গেল তার বিবাহ রেখা সুন্দর সুগঠিত রয়েছে, আমরা তাকে বললাম আপনার জীবন সুন্দরভাবে যায়, কিন্তু দেখা যাচ্ছে বিবাহের পরে কিছুদিনের ভিতর তার ডিভোর্স হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অপোজিটের হাত দেখা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, মানে এখানে একজনের হাত দেখলে হবে না, দুজনকেই ইন্ডিভিজুয়ালি দেখতে হবে? দেখতে হবে। একজন দেখলে হবে না তা নয়, একজন দেখলেও অনেক ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে রেখাগুলি সুন্দর সুগঠিত রয়েছে, সেক্ষেত্রে বোঝা সম্ভব হয় না। সেক্ষেত্রে দুজনের হাত দেখা উচিত। আচ্ছা। আচ্ছা, কিছু কিছু লোকেদের হাতে তো অনেক রেখা থাকে, আবার কিছু কিছু লোকের থাকে খুবই অল্প রকম রেখা থাকে, মানে খুবই স্পষ্ট তাদের হাত হয়। কোনটা ভালো দুটোর মধ্যে থেকে? রেখা যত কম থাকবে ততই ভালো। আচ্ছা, মানে তাহলে জীবনে সমস্যা কম আসবে? সমস্যা কম আসবে তার জীবনে। যেমন কারো কারো হাতে ভাগ্য রেখা থাকে না বললেই চলে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভাগ্য রেখা নেই, তা বলে কি তার ভাগ্য উন্নতি হচ্ছে না? অবশ্যই হবে, কর্মের দ্বারা তার ভাগ্য হবে। হ্যাঁ, এটা তুমি একটা ভালো পয়েন্ট বলেছো, কারণ অনেক সময় অনেকজন বলে আমার তো ভাগ্য রেখা নেই, তাহলে কি সাকসেস আমি পাবো না জীবনে? হ্যাঁ, অনেকেই এসে বলে যে আমার ভাগ্য রেখা নেই হাতে, তাহলে কি আমার জীবনে কোনো সাকসেস নেই? না, এটা ভুল। অবশ্যই আছে, তার হবে কর্মের দ্বারা। সে যেমন কর্ম করবে তার জীবন ততটা উন্নতি করতে পারবে। কিছু কিছু মানুষের জীবনে প্রথম বিয়েটা কাজ করে না, তারা পরবর্তীকালে গিয়ে আরেকটা বিয়ে করে। এটা কি দেখা সম্ভব যে তাদের প্রথম বিয়ে কেন কাজ করেনি, বা তা প্রথম বিয়েটা কাজ না করতে পারে, পরবর্তী বিয়ে গিয়ে তাদের বিয়েটা সাকসেসফুল হবে? প্রথম বিবাহ রেখা অনেকের হাতে দেখা যায়, দ্বিতীয় বিবাহ রেখাও থাকে এবং সেটা সমান্তরাল ভাবে থাকে সুন্দর।
তাহলে প্রথমটাকে আমরা দেখতে হবে, প্রথম বিবাহ জীবনটা কেমন। যদি দেখা যায় প্রথম বিবাহ রেখাটি কোনোভাবে ভগ্ন অবস্থায় আছে বা কেটে গেছে কোনো কিছু, কোনো রেখার দ্বারা, তাহলে তার বিবাহ জীবনটা সুন্দর হবে না। অর্থাৎ তার পরবর্তীকালে তার হয়তো ডিভোর্স বা কারো কোনো জাতক বা জাতিকার মৃত্যু পর্যন্ত হতে পারে বিয়ের পরবর্তী বিয়ের পরবর্তীকালে। এবং তারপরে তার জীবনটা পরবর্তী যে রেখা থাকে সেই রেখাটিকে বিচার করতে হবে, তার পরবর্তী বিবাহ কেমন যাবে। সেখানেও যদি কোনো রকম ভঙ্গুর অবস্থায় থাকে বা কাটাকাটি থাকে, তাহলে তার জীবনটা বিবাহহীন ভাবেই থাকতে হবে। না হলে, আর যদি সুন্দর থাকে, তাহলে তার পরবর্তী জীবন ভালো যাবে। আচ্ছা, এটার তো প্রতিকার করা কিছু সম্ভব? অবশ্যই প্রতিকার আছে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা গ্রহের জন্য প্রতিকার সম্ভব। একটা মানুষ তার কেরিয়ারে কোন ফিল্ডে গেলে সাকসেস পাবে? অনেক সময় আমরা শুনি যে কেউ ভুল কেরিয়ার নিয়ে নিয়েছে, তার জন্য সেই কেরিয়ারটা নয়, পরে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ দেখি জানতে পেরেছে তার তো এটা করলে ভালো হতো, ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। তো একজন যারা এই পডকাস্টটা দেখছে তারা কি করে জানতে পারে তারা কি কোন ফিল্ডে গেলে তাদের সাকসেসটা আসবে? প্রথমত, হস্তরেখার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং প্রত্যেকটা ক্ষেত্রকে বিচার করি। প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু যদি ঠিক অবস্থায় থাকে, তাহলে আমরা সেই গ্রহটা সম্বন্ধে ভালো বিচার করতে পারবো। আর শীর্ষবিন্দুটা কি হয়? শীর্ষবিন্দু হচ্ছে একটা ক্ষেত্রের মূল স্থান। সেই স্থানটা কোনোভাবে কোনো দিকে সরে গেছে না ঠিক মিডিল পজিশনে আছে, সেটাকে আমাদের বিচার করতে হয়। মানে তুমি বলতে চাইছো, ধরো সূর্যক্ষেত্রটা, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, সূর্যক্ষেত্রটা, এবার সূর্যক্ষেত্রটার যে মেরুটা সেটা ঠিক আছে নাকি সেটা সরে গেছে, এটা বলতে চাইছো কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তো ধরো কেউ জানলো যে তার সূর্যক্ষেত্রে তার মেরু যেটা আছে প্রচুর ভাবটা সেটা ঠিক আছে, তাহলে সে কি করে এবার বিচার করবে যে কি করা উচিত তার? সূর্যক্ষেত্র বা রবি ক্ষেত্র যদি ঠিক থাকে এবং সেখানে যদি কোনো রবি রেখা সুন্দরভাবে থাকে, তাহলে তার জীবন সম্বন্ধে সঠিকভাবে বলা যায় সে জীবনে প্রতিষ্ঠিত হবে। এবার সে কিভাবে হবে বা কোন সাবজেক্টে গেলে সে প্রতিষ্ঠিত হতে পারবে, সেটা দেখতে গেলে তার হাত বিচার করতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বিচার করা না করলে তার সম্বন্ধে ঠিকভাবে বলা সম্ভব হবে না। আচ্ছা, কিন্তু সাকসেসের পাওয়ার জন্য রবি ক্ষেত্রটা সুন্দর হওয়াটা কম্পালসারি? অবশ্যই প্রয়োজন। রবি ক্ষেত্র সুন্দর না হলে জীবনে সাকসেস পাওয়া খুব কঠিন। আচ্ছা, শুক্র ক্ষেত্র দিয়ে কি সাকসেস আসতে পারে? শুক্র ক্ষেত্র থেকে আমরা আয়েশ, আহ্লাদ, শখ, নানা রকম দিক আমরা বিচার করে থাকি, যেগুলো আমাদের কর্মজীবনে যদি সুখ্যাতি না আসে, সুপ্রতিষ্ঠিত না হয়, সেই আয়েশ, আহ্লাদ বা শখ মেটানো সম্ভব নয়। সেক্ষেত্রে শুক্রের স্থানও আমাদের কাছে খুব প্রয়োজন। আচ্ছা আচ্ছা, একজন পলিটিশিয়ান কি করে হতে পারে? এটা কি হাত দেখে দেখা সম্ভব? পলিটিশিয়ানের হাত কেরম? প্রথমত, রবি ক্ষেত্র দেখতে হবে। রবি ক্ষেত্র এবং রবির আঙুল সুন্দর হতে হবে, রবি রেখা সুন্দর হতে হবে, বৃহস্পতির ক্ষেত্র সুন্দর থাকতে হবে, এবং যে শীর্ষবিন্দুর কথা বলা হলো সেই শীর্ষবিন্দু সুন্দর হতে হবে। এরকম নানা দিক বিচার করে আমরা বলতে পারি তার পজিশন হওয়া সম্ভব কিনা। আচ্ছা, মানে জেনারেলি জুপিটার, স্যাটার্ন, স্যাটার্নের কোনো রোল নেই এখানে? না, বেশিরভাগই দেখা যায় আমাদের এখানে রবি রেখাটা সুন্দর থাকতে হবে, রবির ক্ষেত্র সুন্দর হতে হবে এবং বৃহস্পতি সুন্দর থাকতে হবে। রবি যদি সহায় না থাকে, কেউ বড় রাজনীতিবিদ হতে পারে না। আচ্ছা আচ্ছা, শনি যে আমরা দেখি, হাতে শনি যদি মেরুটা সমস্যা থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে তার জীবনে? শনি যদি নিচু স্থানে থাকে, নিচস্থ থাকে, তাহলে তার জীবনে নানা রকম দিক নিয়ে আসতে পারে। যেমন তার জীবনে প্রচুর কষ্ট, তো নানা রকম দিক থেকে তার বাধা বিঘ্ন আসতে পারে। প্রচুর কষ্ট করতে হবে জীবনে। জীবনে মূল্যের থেকে তার কষ্টটাই বেশি হবে। আঙ্গুল একটু ব্যাকা হয়, মানে হয়তো কোনো আঙ্গুল, কোনো একটা আঙ্গুল অন্য কোনো একটা গ্রহের আঙ্গুলের থেকে একটু কিছুটা ব্যাকা, বা কারোর আঙ্গুল অনেকটাই ব্যাকা হয়। এই আঙ্গুল ব্যাকা হওয়া, আর কারো কারো আঙ্গুল দেখে অনেকটা পিছন দিকে ফোল্ড হয়ে যায়, আর কারোর একদম শক্ত হয়,
এটার কি কোনো রকম পামেস্ট্রিতে কোনো রকম কিছু তথ্য আছে এটা নিয়ে? অবশ্যই আছে। প্রথমত আমাদের ভাবতে হবে বা চিন্তা করতে হবে যে প্রত্যেকটি আঙুল একটি একটি করে গ্রহের নির্দেশ করে। যদি দেখা যায় কোনো কারণে কোনো ব্যক্তির অনামিকা মধ্যমার দিকে হেলে রয়েছে বা সামান্য একটু বাঁকা রয়েছে, তাহলে বুঝতে হবে আমরা জানি মধ্যমা শনির জন্য, শনির ক্ষেত্র বা শনির আঙুল, আর অনামিকা হচ্ছে রবির আঙুল। তাহলে এই ক্ষেত্রে যদি অনামিকা শনির দিকে হেলে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে রবি কোনো কারণবশত শনির দ্বারা দৃষ্ট রয়েছে বা শনির আকর্ষণে রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সেই জাতকের কিন্তু জীবনে উন্নতি, মান সম্মানের ক্ষেত্রে শনি কিন্তু বিভ্রাট সৃষ্টি করছে। আচ্ছা, মানে তার মান সম্মান পেতে সমস্যা হতে পারে। হ্যাঁ, অবশ্যই। কারোর জুপিটারের যে ফিঙ্গারটা, হ্যাঁ, পয়েন্টার ফিঙ্গার, ওটা যদি কোনো শনির দিকে হেলে থাকে তখন কি হতে পারে? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের বৃহস্পতির আঙুল সোজা অবস্থায় যে মাথার দিকটা কিছুটা শনির দিকে হেলে আছে, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই জাতকের অনেক ক্ষেত্রে দেখা যায় তার ক্ষেত্র যদি সুন্দর থাকেও, দেখা গেল বৃহস্পতির ক্ষেত্রটা সুন্দর আছে, অর্থাৎ তার হাতে কিন্তু প্রচুর পয়সা থাকবে, কিন্তু সেই জাতক কিন্তু মাঝে মধ্যে দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে যে তার হাতে মাঝে মধ্যেই পয়সার অভাব হচ্ছে। কারণ এটা যেহেতু বৃহস্পতির আঙুল শনির দিকে হেলে রয়েছে, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু টাকা পয়সার অভাব দেখা দেবে। অনেক সময় তো দেখা যায় যে অনেকজন বলে রাহু দেখে যে লটারি পাওয়ার একটা চান্স আছে বা লটারি জিততে পারে। এইটা কখন হয়? মানে লটারি জিতবো কি জিতবো না, এটা কি হাত দেখে বোঝা যেতে পারে? লটারির জন্য প্রথমত দেখতে হবে তার বৃহস্পতি ক্ষেত্র, বৃহস্পতি সুন্দর আছে কিনা। বৃহস্পতি যে সুন্দর থাকলে আমরা বুঝতে পারবো তার অর্থ যোগ আছে, অর্থ সময়। কিন্তু সেই অর্থ কোথার থেকে আসবে, তার জন্য আমাদের রাহুর ক্ষেত্রকে দেখতে হবে। রাহুর ক্ষেত্রে কোনটা? রাহুর ক্ষেত্র হচ্ছে ঠিক বৃহস্পতি আঙুলের নিচে মঙ্গল এবং রাহুর স্থান আচ্ছা, পাশাপাশি। সেই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা কোনো কারণে সুন্দরভাবে ওঠে, তাহলে আমরা বলতে পারি সেই জাতক বা সেই ব্যক্তি লটারির মাধ্যমে অর্থ উপার্জন করা তার পক্ষে সম্ভব। যদি কারোর ধরো বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে বা তার বিয়ে হচ্ছে না বা ডিভোর্স হওয়ার একটা চান্স আছে, তখন তারা কি করে প্রতিকার করতে পারে? অবশ্যই খুব সুন্দর প্রশ্ন। এক্ষেত্রে আমাদের বিবাহ রেখাটিকে আবার দেখতে হবে ভালোভাবে। সেই বিবাহ রেখা থেকে কোনো রেখা কোনোভাবে রবি রেখাকে কেটেছে কিনা বা রবি রেখায় মিশেছে কিনা, বা সেখান থেকে সেই বিবাহ রেখা থেকে কোনো রেখা হৃদয় রেখাকে টাচ করেছে কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। এবং এক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বৃহস্পতিও অনেকটা প্রয়োজন। বৃহস্পতির ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা সেটাকে আমাদের দেখতে হবে। সে আবার শুক্রের ক্ষেত্রকে আমাদের দেখতে হয়। এক্ষেত্রে যদি দেখা যায় কোনো কারণে বিবাহ রেখায় কোনো কাটা চিহ্ন আছে বা কোনো নিম্নমুখী দাগ আছে, তাহলে আমরা সেইভাবে প্রতিকার করা প্রয়োজন, এবং সেই প্রতিকার করলে তার বিবাহ হওয়া সম্ভব। প্রতিকারটা কি হবে এই সময়? প্রতিকারটা আমাদের তার হাত দেখে আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন রেখা দ্বারা বিবাহে বাধা আসছে। মঙ্গলের থেকেও বাধা আসতে পারে, যেটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক বলে থাকি। হুম। সেটাও কিন্তু আমরা হস্তরেখা থেকে অনেক ক্ষেত্রে বিচার করতে সক্ষম হই। কিভাবে? যদি মঙ্গলের স্থান নিচু থাকে বা কোনো কোনো রাহু রেখার দ্বারা কাটা থাকে বা কোনো বক্র চিহ্ন থাকে, নানা রকম ভাবে আমরা চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি। সেক্ষেত্রে মঙ্গলেরও অনেকটা প্রাধান্য দেওয়া যায় বিবাহ ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তাদের কি কোনো রকম আংটি পরতে হবে বা কোনো রকম কি হয় প্রতিকারটা হবে, মানে কি করলে তার প্রতিকারটা পাবে? হ্যাঁ, আমরা জ্যোতিষশাস্ত্রে বা হস্তরেখাতে অনেক সময় কারো কোনো অসুবিধা হলে বা গ্রহের অবস্থানে খুব খারাপ থাকলে আমরা পাথরের মাধ্যমে বা স্টোনের মাধ্যমে প্রতিকার করে থাকি। এছাড়াও আমাদের অনেক রকম গাছগাছরা বা মন্ত্র সাধনের মাধ্যমে আমরা প্রতিকার দিতে পারি। যদি কেউ মাঙ্গলিক হয়ে থাকে তাহলে তাকে কি মঙ্গলের আংটি বা মঙ্গলের কিছু ধারণ করা উচিত? প্রথমত ধারণা আসবে সেটাই, যে মঙ্গলের, কিন্তু মঙ্গলের পজিশনটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। দেখা গেল মঙ্গল খুব সুন্দর অবস্থায় আছে, কিন্তু তাকে কোনো রাহু রেখা বা অন্য কোনো ক্ষতিকর রেখা সেটাকে কেটে দিয়েছে।
তাহলে মঙ্গলকে আমাদের প্রতিকার না করলেও তখন চলবে। তখন আমাদের দেখতে হবে মঙ্গলকে ডিস্টার্ব করছে কোন রেখা, তখন আমাদের সেই রেখাকে প্রতিকার দিতে হবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি কেরিয়ারে অনেক দেরি হয়, মানে সে ঠিক জব পাচ্ছে না বা যেরকম জব চাই সেরকম পাচ্ছে না, সে হয়তো খুব যোগ্য কোনো একটা ক্যান্ডিডেট, কিন্তু সে পাচ্ছে না, এটা কোন কারণে হয় এবং এটা সলিউশন কি করে করবো আমরা? এক্ষেত্রেও দেখা যায় সেই রবি রেখার ওখানে অনেক রাহু রেখা এসে ক্রস করতে পারে, রবি রেখাকে কাটতে পারে বা ডিস্টার্ব করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু তার কেরিয়ার জীবনে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে। সেগুলোকে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং নির্দিষ্টভাবে কোন রেখা দ্বারা কর্তৃত হয়েছে সেটা বিচার করতে হবে, তার উপরে তার প্রতিকার দিতে হবে।